নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তৈরি করব বাড়িতে থাকা উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে আলু কুলচা। তাহলে চলো দেখে নেওয়া যাক। উপকরণে রয়েছে ময়দা, টক দই, লবণ, গুঁড়ো চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল, সিদ্ধ করা আলু, ঘি, কালো তিল, সাদা তিল, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, লবণ, জিরে গুঁড়ো। 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গুঁড়ো চিনি। তোমরা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু গুলতে একটু সময় বেশি লাগে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 4 চামচ টক দই, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে। ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি এখানে সাদা তেল দেওয়া যাবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। ডোটা একটু নরম করেই আমি মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। অন্যদিকে আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার গ্রেট করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আধ ঘন্টা হয়ে গিয়েছে। এবার ডোটা আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। লেচিগুলো করে নিচ্ছি। হাতের সাহায্যে গোল করে ঢাকা দিয়ে রাখবো, না হলে শক্ত হয়ে যেতে পারে। কুলচার ভেতর আলুর পুরটা দেওয়ার জন্য মাঝখানটা একটু গোল করে পুরটা ভরে দিচ্ছি। আবারও গোল করে নিয়ে যেটার ওপরে তোমরা বেলবে তার ওপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। মনে রাখবে কুলচার নিচের পাটটাই কিন্তু ময়দা থাকবে, ওপরের পাটে ময়দা দেয়া যাবে না। এবার আলতো হাতে ভালো করে বেলে নিয়ে ওপরে ধনেপাতা কুচি, কালো তিল, সাদা তিল দিয়ে আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে কুলচা। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ঠিক যখন এমন করে ফুটে উঠবে তখন কুলচাটা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেব। যদি ঢাকনায় কোনো ফুটো থাকে তাহলে এভাবে লবঙ্গ দিয়েও তোমরা বন্ধ করে দিতে পারো। একদম মিডিয়াম আঁচে 5 মিনিট হওয়ার পর উল্টে দিচ্ছি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। এই পর্যায়ে উল্টানোর আগেও তোমরা বাটার মাখিয়ে উল্টে দিতে পারো, কোনো সমস্যা নেই। ভালো করে 2 পিঠ সেঁকে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু কুলচা।
বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।